আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে সকল বন্ধুরা আপনার বিপদ আপদে পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। মানুষ ছোট থেকে বড় সবারই বন্ধু বান্ধব থাকে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য, ড্রাইভিং, সব জায়গায় মানুষের বন্ধু থাকে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না। এর মধ্যে কিছু বন্ধু আছে যারা আপনার সত্যিকারের বন্ধু, আর কিছু বন্ধু রয়েছে যারা স্বার্থপর। সত্যিকারের বন্ধু, নিঃস্বার্থ বন্ধু এবং স্বার্থপর বন্ধু কিভাবে চিনবেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ আপনার জীবনে অনেক উপকার হবে, উপকৃত হবেন। অর্থাৎ জীবনে চলার ব্যাপারে মানুষের সাথে আপনি সম্পর্ক রাখার ক্ষেত্রে, বন্ধুত্ব বানানোর ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। যে সকল বন্ধু আপনার নিঃস্বার্থ, তাদেরকে আপনি কিভাবে চিনবেন, আর যারা স্বার্থপর তাদেরকে কিভাবে চিনবেন এবং কাকে আপনি বন্ধু বানাবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আপনি যখন যাকে বন্ধু বানাবেন তাকে একটু পরীক্ষা করতে হবে, আসলে সে আমাকে নিঃস্বার্থভাবে বন্ধুত্ব ভালোবাসে না স্বার্থপর। এই জন্য বিভিন্নভাবে আপনি তাকে পরীক্ষা করতে পারেন। আপনি টাকা দিয়ে পরীক্ষা করতে পারেন, ওয়াদা দিয়ে পরীক্ষা করতে পারেন, বা কাজকর্মে পরীক্ষা করতে পারেন। যেভাবেই হোক, আপনার যেভাবেই মনের মধ্যে আসে যে আমি আমার বন্ধুকে একটু পরীক্ষা করি, আপনি পরীক্ষা করবেন। দেখবেন যদি 5টা পরীক্ষা করেন, এর মধ্যে সে 5টা যদি পাস নাও করে, অন্ততপক্ষে 4টা বা 3টা পাস করে, মনে করবেন যে সে আপনার নিঃস্বার্থ বন্ধু, সে বিশ্বাসঘাতকতা করবে না। যদিও আপনার উপকার করতে নাও পারে, কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। আবার কিছু বন্ধু রয়েছে, যেমন আপনি 5টা পরীক্ষা করলেন, 5টার মধ্যে 5টাই সে ফেল, তার থেকে আপনি দূরে থাকবেন। এখন আপনি তো বলতে পারবেন না, ভাই আমি আপনার সাথে বন্ধুত্ব করব না, আপনি আমার কাছ থেকে দূরে থাকুন, এই কথা বলতে পারবেন না। আপনি আপনার মতো চলবেন, তাকে এড়িয়ে চলবেন, কারণ সে কখন যেন আপনাকে বিপদে ফেলে দেয়, তাকে কখনো বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, জীবনটা বিষাক্ত করে দিবে আপনার সেই বন্ধু। 2 নম্বর হচ্ছে, কোনো বেনামাজিকে আপনি বন্ধুত্ব বানাবেন না। আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজে একজন মানুষকে আপনি বন্ধুত্ব বানাবেন। আপনি যদি নামাজ নাও পড়েন, আপনার একজন বন্ধু নামাজ পড়ে, তার সাথে বন্ধুত্ব করবেন। 3 নম্বর হচ্ছে, কোনো মিথ্যুককে আপনি বন্ধু বানাবেন না। যে কথায় কথায় মিথ্যা বলে, সে যতই আপনার অন্তরের ভিতরে ঢুকুক, কারণ মৃত্যুক লোকের মুখে মধু, অন্তরে বিষ, এই কথাটা মনে রাখবেন। এই জন্য কোনো মৃত্যুক লোককে আপনি কখনো বন্ধু বানাবেন। ওয়াদা ভঙ্গকারী, যে ওয়াদা খিলাফ করে, তাকে কখনো বন্ধুত্ব
তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, তাকে বন্ধু কখনো বানাবেন না, বানাইলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। স্বার্থপর বন্ধু, স্বার্থপর যে তাকে আপনি কখনো বন্ধুত্বের খাতায় রাখবেন না, তাকে তার মতো চলতে দিবেন, কারণ স্বার্থের কাছে তার বিবেক অন্ধ হয়ে যাবে। যখন দেখবে যে স্বার্থের আঘাত লাগে, তখন সে আপনাকে বিপদে ফেলে দিবে। ধরুন আপনি তার সাথে চলতেছেন, সে একটা মার্ডার করলো, মামলা হলো, আদালতে গেল, হে আপনার কথা বলে দিবে যে অমুক আমার সাথে ছিল, সে আমার বন্ধু, সেও আমার সাথে ছিল, আপনাকে বিপদে ফেলে দিবে। হচ্ছে স্বার্থপর একটি লোক। খারাপ কাজে আগ্রহী, অনেক মানুষ আছে দেখবেন খারাপ কাজ করতে তার খুব ভালো লাগে। এই ধরনের মানুষকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন না, তার থেকে সাবধান থাকবেন। লোভী মানুষকে আপনি বন্ধুত্বের খাতায় রাখবেন না, কারণ লোভের পাপে মৃত্যু। সে লোভের পরে যে কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটাইতে পারে এবং আপনাকে ফাঁসাইতে পারে। সাবধান, লোভী মানুষ থেকে আপনি দূরে থাকবেন। এরপরে যে অন্যের ভালো দেখলে হিংসা করে, দেখবেন আপনার কাছে শুধু গীবত আর গীবত করতেছে, অন্যের গীবত করতেছে। সাবধান, সে আপনার কাছ থেকে যাওয়ার পর, আলাদা হওয়ার পর আপনারও গীবত করবে। তাকে কখনো বন্ধুত্ব বানানো যাবে না। প্রতারককে কখনো বন্ধু বানাবেন না, কারণ সে আপনার সাথে মিশে আপনাকে এমনভাবে ধোঁকা দিবে, আপনার সাথে এমন প্রতারণা করবে, সারা জীবন কাঁদলেও আপনার কোনো কাজে আসবে না। রাস্তায় রাস্তায় আপনাকে ঘুরাইবে, রাস্তায় কাঁদাইবে। সুতরাং প্রতারককে কখনো বন্ধুত্ব বানাবেন না। যে বেশি নিশাকুর, অতিরিক্ত নিশাকুর যারা, তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে বন্ধুত্ব বানাইবেন না, তাদের সাথে বন্ধুত্ব করবেন না, দূরে থাকবেন। সুগুলকুরে কখনো বন্ধুত্ব বানাইবেন না, বন্ধুত্বের খাতায় রাখবেন না। যে সব সময় নিজের বরত্ব বর্ণনা করে, তাকেও আপনি বন্ধুত্ব বানাইবেন না, কারণ সে আপনি যখন কোথাও যাবেন তখন আপনাকে সে লজ্জিত করে দিবে। তার বরত্ব তুলতে ধরতে বলতে শেষ পর্যন্ত দেখবেন আপনার কোনো মূল্যায়নও তার কাছে নেই। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমি সেই পয়েন্টগুলো আবার বলতেছি। 1 নম্বর হচ্ছে মৃত্যু, 2 নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গকারী, 3 নম্বর হচ্ছে স্বার্থপর, 4 নম্বর হচ্ছে খারাপ কাজে আগ্রহী, 5 নম্বর হচ্ছে লোভী, 6 নম্বর হচ্ছে যে অন্যের ভালো দেখে হিংসা করে, 7 নম্বর হচ্ছে প্রতারক, 8 নম্বর হচ্ছে বেশি নিশাকুর, 9 নম্বর হচ্ছে চুগুলকুর, 10 নম্বর হচ্ছে যে সব সময় তার বরত্ব তুলে ধরে। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, আপনারা এগুলা বুঝে নেবেন। তবে এই বিষয়গুলা হচ্ছে সবচেয়ে মেইনলি, যে যদি কারোর মধ্যে এই বিষয়গুলার একটি থাকে, বুঝবেন যে সে আপনার আসল বন্ধু নয়, প্রকৃত বন্ধু নয়। সে আপনার সাথে মিশে যে কোনো সব আপনার ক্ষতি করতে পারে। তাহলে সত্যিকারের বন্ধু কারা? আমি সত্যিকারের বন্ধু কিভাবে চিনব, তাও আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। যে 1 নম্বর হচ্ছে যে আপনার পাশে থাকে, বিপদ আপদে সব সময় আপনার পাশে থাকে। রাত 3টার সময় আপনি বিপদে পড়ছেন, ফোন দিছেন, সে আপনার বিপদে চলে আইছে, বুঝবেন যে সে আপনার প্রকৃত বন্ধু। তার সাথে কখনো বেইমানি করবেন না, তার সাথে স্বার্থপরতা করবেন না, সে আপনার প্রকৃত বন্ধু। 2 নম্বর হচ্ছে যে আপনার গোপন কথাগুলো অন্যের কাছে না বলে, যে আপনার গোপন কথাগুলো অন্যের কাছে না বলে। কারণ বন্ধু অনেক সময় বন্ধুর কাছে গোপন কথাগুলো বলে, ফ্যামিলিগত হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, নিজের ব্যক্তিত্ব জীবনে হোক, কথাগুলো বলে। এই কথাগুলো যদি সে অন্য কারো কাছে না বলে, তাহলে বুঝবেন যে সে আপনার একজন প্রকৃত বন্ধু, সে আপনার একজন প্রকৃত বন্ধু। 3 নম্বর হচ্ছে যে আপনার দুঃখ দেখে তার চোখে পানি চলে আসে, সে আপনার প্রকৃত বন্ধু। তার সাথে আপনি কখনো বেইমানি করবেন না। 4 নম্বর হচ্ছে দেখবেন এমন কিছু বন্ধু রয়েছে যারা আপনাকে আল্লাহর দিকে আহ্বান করে। এখানে বসার পরেই সে নামাজের কথা বলে, রোজার কথা বলে, মাসলা মাসাইলের কথা বলে,
ইসলামের কথা বলে, সে লোকটা ভালো, অত্যন্ত ভালো, তার সাথে আপনি বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নাই। 5 নম্বর হচ্ছে যে গুনাহের কাজ সামনে আসার পরেও সে কাজ থেকে বিরত থাকে, বুঝবেন যে সে একটু ভালো মানুষ, সে আপনার প্রকৃত বন্ধু, সে আপনার প্রকৃত বন্ধু। 6 নম্বর হচ্ছে যে সত্য কথা বলে, সে আপনার প্রকৃত বন্ধু। তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, জীবনে আপনি ঠকবেন না, জীবনে ক্ষতিগ্রস্ত হবেন না, বিপদগামী হবেন না। আপনার বন্ধু আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। অনেক সময় আপনার বন্ধুর কারণে আপনি অনেক বিপদ আপদ থেকে বা অনেক ধরনের দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাইবেন, নাজাত পাইবেন। এই ধরনের মানুষকে আপনি বন্ধুত্ব বানাইবেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করো এবং পরস্পর পৃথক হইও না। তাহলে আমরা যদি সমাজে বন্ধুত্বের মাধ্যমে একে অন্যের সাথে ভালো সম্পর্ক রেখে আমরা চলতে পারি, তাহলে আল্লাহর দ্বীন কায়েম করা অতি সহজ হবে এবং আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।